ওয়েলকাম সোশ্যাল মিডিয়া এজেন্সি এই সিরিজ ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার এই সিরিজ ভিডিওগুলো যদি আপনি কমপ্লিট করেন, তাহলে আপনি একটি সোশ্যাল মিডিয়া এজেন্সি খুলতে পারবেন এবং এর মাধ্যমে আপনার যে ক্লায়েন্ট রয়েছে তাদেরকে পেজ সেটআপ সার্ভিসটি দিতে পারবেন। তারা যদি লোগো বা কভার ফটো ক্রিয়েট না করে, তারপরেও আপনি লোগো বা কভার ফটো ক্রিয়েট সহ বিজনেস পেজ ক্রিয়েট এবং সেটআপ এই সার্ভিসটি প্যাকেজ আকারে তাদেরকে সরবরাহ করতে পারবেন এবং ভালো একটি রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি। তো কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে ভালো কিছু অর্জন করতে পারবেন আশা করি। এটা হচ্ছে আমার উইমেন ফ্যাশন রিলেটেড একটা ফেসবুক পেজ। এই পেজের দেখুন যে লোগো এবং কভার আমি এগুলো ক্যানভা থেকে ক্রিয়েট করেছি এবং এখানে দেখুন পেজ হেলথ গুড, অর্থাৎ পেজের যে হেলথ রয়েছে বিভিন্ন সেটআপ সেটিংস সেগুলো 100% ঠিক রয়েছে। তো একই রকম আমার আরো একটি পেজ রয়েছে। আমরা এই পেজটিকে এখন কিভাবে একটি কভার পেজ ক্রিয়েট করব সেটাই দেখাবো। এবং এখানে দেখুন পেজ হেলথ ফেয়ার, অর্থাৎ পেজ হেলথ সম্পূর্ণ হয়নি। অর্থাৎ আপনি যখন একটা কভার ফটো দিবেন, একটি প্রোফাইল পিকচার দিবেন এবং একটি পোস্ট করবেন, তখন আপনার পেজ হেলথ অনেক গুড হয়ে যাবে। পরবর্তী যে ভিডিওটি, সেই ভিডিওতে আমি দেখাবো যে সম্পূর্ণ সেটিংসটি কিভাবে করতে হয়। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফ্রিতে একটি কভার ফটো ক্রিয়েট করতে পারেন। তো আমার এই পেজটি হচ্ছে ম্যান ফ্যাশন রিলেটেড। এইজন্য আমি আমাদের যে ক্যানভা রয়েছে, সেই ক্যানভাতে চলে যাব এবং ক্যানভাতে আপনি সাইন আপ করে নিবেন। এখানে আপনার এই যে 3 ডট যে অপশনটি রয়েছে, এই অপশনে আপনি টাইপ করবেন যে ফেসবুক কভার, এন্টার দিবেন। এখানে দেখুন প্রথম যে অপশনটি রয়েছে ফেসবুক কভার, আমরা এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করার পর আমাদেরকে নতুন আরেকটি ইন্টারফেস শো করবে এবং বাঁ পাশে কিছু টেমপ্লেট দেখাবে। তো এখান থেকে আমরা কিছু টেমপ্লেট নিয়ে নেব। তো এখানে আমরা টাইপ করব, যেহেতু আমাদের যে পেজটি সেই পেজটি হচ্ছে ম্যান ফ্যাশন রিলেটেড। তো এখানে আমরা টাইপ করব যে ম্যান ফ্যাশন, এন্টার দেব। এন্টার দিলে আমাদের কিছু টেমপ্লেট সাজেস্ট করবে। তো এখান থেকে আমরা যে কোনো টেমপ্লেট নিতে পারি। তো আমি একটা টেমপ্লেট এখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে টেমপ্লেট, এটা ফ্রি। আবার এখানে আপনার পেইড টেমপ্লেট রয়েছে। এখানে যেমন মুকুটের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেইড। তো আমরা যেহেতু ফ্রি নিব, তো আমরা চাইলে এটা নিতে পারি। আমরা এটা নিলাম। এখন এখানে আমরা কিছু কাস্টমাইজ করতে পারি। এখানে ফিমেল ফিগার দেখা যাচ্ছে, আমরা এখানে ম্যান ফিগার বসাতে পারি। এই জন্য আমরা আমাদের যে গুগল রয়েছে সেই গুগল বাবাকে জিজ্ঞেস করব যে ম্যান ফ্যাশন লিখে আমরা যদি এন্টার দিই, তা আমাদের সামনে এই যে ইমেজ যে অপশনটি রয়েছে, আমরা ইমেজ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমাদের কিছু পিক ডাউনলোড করে নিব। তো আমরা এই যে ইমেজটি আমরা এখান থেকে মাউস দ্বারা রাইট বাটন ক্লিক করব এবং সেভ এস ইমেজ যেটা রয়েছে সেখানে আমরা একটা নাম দিয়ে দেই 501 এবং এটা আমরা আপাতত ডেস্কটপে সেভ করছি। ডেস্কটপে আমাদের এটা সেভ হয়ে গেল। তারপরে আমরা আরো দুইটি পিকচার এখান থেকে ডাউনলোড করব। যেমন এখানে আমরা লিখব বয়েজ ফ্যাশন লিখে দিলে আমাদের সামনে কিছু এই যে আমরা চাইলে এখান থেকে এইগুলো নিতে পারি। তা আমি এখান থেকে এটি নিয়ে নিচ্ছি। ধরুন আমি এটা নিলাম, এখান থেকে এটা আমি সেভ ইমেজ দিলাম। এটার নাম দিলাম 502, এন্টার দিই। এরকম আমরা চাইলে আরো ধরুন একটা ডাবল নিলাম, তো আমরা এই ডাবলটা নিতে পারি। সেভ ইমেজ, এটা দিলাম আমরা 503। তা আমাদের আপাতত 3টা হলেই হলো। তো এরপরে আমরা চলে যাব আমাদের যে ক্যানভা, সেই ক্যানভাতে এবং এই যে আমরা এটা, তো এগুলো করতে হলে আমাদের এখান থেকে যে ইমেজগুলো আমরা ডাউনলোড করলাম, এখন এগুলো এখানে আমরা আপলোড করব। তো আপলোড করতে হলে এই আপলোড এই অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপলোড ফাইল এই অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দেই। তারপরে আমরা যে ইমেজগুলো ডাউনলোড করেছি, যেমন এটা করেছি, এই তিনটা একসাথে আমরা সিলেক্ট করলাম এবং ওপেন বাটনে ক্লিক করলাম। তো আমাদের ইমেজগুলো আপলোড হয়ে গেল। তো আমরা এখানে দিতে চাচ্ছি, মনে করুন এই যে ডাবল যে পিক, এই পিকটা দিলাম এবং এভাবে দিতে পারি, অথবা আমি যদি এখান থেকে এভাবে দিয়ে ড্রাগ করে দিই তাহলে আমাদের ইমেজটি এখানে সেট হয়ে যাবে। তো আমরা এই ম্যান ফ্যাশনের এই ইমেজটি আমরা এখানে দিব।
আর বয়েজ যে ফ্যাশন সেটা আমরা এখানে দিব নিচে। তো দেখুন আমাদের ইমেজগুলো এখানে সেট হয়ে গেছে। এখন এই লেখাটি আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। এখানে আপনি আপনার যে পেজের নাম রয়েছে সেই নামটি এখানে দিতে পারেন। তো আমি এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে এখানে আপনি নামটি দিয়ে দিবেন। তো ক্যাপিটাল লেটারে দিতে পারেন ট্রেন্ডি থ্রেডস। তারপর নিচে যে ফন্টটি রয়েছে আপনি চাইলে ফন্টটি ডিলিট করে দিতে পারেন অথবা আপনার পেজের স্লোগান সেই স্লোগানটি এখানে দিতে পারেন। তো এখানে দিতে পারেন যে উই প্রোভাইড অরিজিনাল প্রোডাক্ট। তো এখানে ডাবল ক্লিক করে নিতে হবে। তারপর আমরা লিখব অরিজিনাল প্রোডাক্ট। আমরা দিলাম অরিজিনাল প্রোডাক্ট। তারপরে সামনে আমরা আরেকটা শব্দ দিতে পারি উই প্রোভাইড। আপনি ফন্ট সাইজ একটু ছোট করে দিতে পারেন। যেমন এখানে ফন্টের সাইজ ছোট করতে এখানে আপনি ক্লিক করতে পারেন। ফন্টের আপনি কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমরা আর ছোট করলাম না, আমরা চাইলে এটা একটু এইভাবে বাড়িয়ে দিতে পারি। আর এইটা ১ লাইনও দিতে পারেন অথবা ২ লাইন। আর এই যে ব্ল্যাক এই অপশনটা আপনি ডিলিট করে দেই। আর আমার এই লেখাটা দরকার নেই। তারপরে ব্যাকগ্রাউন্ডের এই কালারটি আপনি চাইলে ডিলিট করতে পারবেন। এই যে এখানে যে কালার অপশনটি রয়েছে আপনি এই কালারটি সিলেক্ট করে এখান থেকে একটা কালার আপনি দিতে পারেন। মনে করুন আমি এই কালারটি দিচ্ছি। এরকম করে আপনি এটা কালার সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই কালারটাই রাখছি। তারপর এখান থেকে আমি এটা এখন ডাউনলোড করব। তো ডাউনলোড করতে চাইলে এই যে উপরে দেখুন শেয়ার যে অপশনটি রয়েছে আমাদের এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে। তারপর এই যে ডাউনলোড যে অপশন আমাদের এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তো এখানে সাজেস্ট করছে পিএনজি, এখানে আরো কিছু অপশন রয়েছে। আপনি জেপিজি, পিএনজি যেকোনো অপশন সিলেক্ট করতে পারেন। তো আমি পিএনজি নিচ্ছি এবং আপনি এই যে ডাউনলোড যে অপশন আমরা এই অপশনে ক্লিক করে দিলাম। আমাদের দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। তো এই যে ডাউনলোড হলো, এখন আমরা এখান থেকে সেই ইমেজটি এখানে আপলোড দিতে পারি। তো আমি আমার যে পেজ রয়েছে সেই পেজে চলে যাই। পেজে তো এখন আমি আমার যে কভারটি সেই কভারটি এখানে আপলোড দেবো। এজন্য এড কভার ফটো এই অপশনে ক্লিক করব। তারপরে আপলোড ফটো, চুজ কভার ফটো, অর্থাৎ চুজ কভার ফটো হচ্ছে আপনার পেজে অলরেডি আপলোড করা আছে। আর যদি আপলোড করা না থাকে সেক্ষেত্রে আগে আপলোড করে নিতে হবে। তো আমরা এটা ডাউনলোড যেই অপশন এখানে পাবো। এই যে ট্রেন্ডি থ্রেডস আমাদের যেই কভারটি আমরা নিয়েছি এখান থেকে আমরা ওপেন করে দেব। তো দেখুন পেজটি এখানে ওপেন হয়ে যাবে। তো আমরা চাইলে একটু উপর নিচ করে এটা আমরা সেট করে নিতে পারি। তো এভাবে আমরা উপর নিচ করে নিতে পারি। দেখুন এই ভিউটা ঠিক আছে, আমাদের এই ভিউগুলো দেখা যাচ্ছে। চাইলে আরেকটু নিচে নিতে পারি। এরপরে আমরা এই যে উপরে সেভ চেঞ্জ এই যে অপশনটি রয়েছে এই অপশনটি আমরা ক্লিক করে দেব। তো আমাদের কভারটি এখানে সেট হয়ে যাবে। তো আপনি আরো সময় নিয়ে আরো সুন্দর করে এটা তৈরি করতে পারেন। এখন দেখুন পেজ হেলথ কিছুটা গুড দেখাচ্ছে। তারপরে আমরা যদি প্রোফাইল পিকচারে দেই তাহলে আমাদের পেজের যে হেলথ আরো গুড হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও যে কিভাবে আপনি আপনার যে পেজের জন্য ফ্রিতে একটি কভার ফটো ক্রিয়েট করতে পারেন এবং এই টিউটোরিয়ালগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি আপনার জন্য একটি সোশ্যাল মিডিয়া এজেন্সি খুলতে পারেন এবং পেজ সেটআপ বা বিজনেস পেজ সেটআপ সার্ভিসটি প্রোভাইড করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আপনি যদি নতুন অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। পাশে থাকুন, ভালোবাসুন। নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রাখি। আল্লাহ হাফেজ।